হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি চলে আসলাম আবার নাইম 007 ব্লগ থেকে। আপনারা কেমন আছেন সবাই? ব্রো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইজান, এখন পাহাড়ে ঘুরলেন আপনি ফিরলেন। দেখছেন যে আমি বাদাম খাচ্ছি, আপনি সালামটা দিলেন। খাওয়ার সময় সালাম দেওয়া উচিত না বা সালাম দেওয়া ঠিক না, হয়তো আপনি জানেন না, এই জন্য আমি আপনাকে স্মরণ করে দিলাম। অন্য কেউ খাইলে কখনো সালাম দিবেন না, অবশ্যই অবশ্যই। সালামের উত্তরও নেবেন না। এখন বিষয়টা হলো যে এই যে পাহাড়ে আসছি, এই পাহাড়ে বসছি, নিচ থেকে আমি এখন আছি 4.5 কিলো উপরে, আর এই পিছনেই পাহাড়। তা আমি বাদাম খাচ্ছি কারণ আমি একটু হাঁপিয়ে গিয়েছি। বয়স তো আর কম হলো না, দাড়িগুলো দেখেন না পেকে গেছে, তো এই জন্য আমি একটু হাঁপিয়ে গিয়েছি। তো বসে আছি, বাদাম খাচ্ছি, পাশে ড্রিঙ্কস আছে। আর আপনাদের সাথে ভাবলাম কিছু শেয়ার করি। সেটা হচ্ছে, দেখেন, আমরা যখন নিচে ছিলাম বাসাতে, তখন কিন্তু আমাদের পরিকল্পনা ছিল না যে আমরা এখানে আসব। তো কোনো কাজের জন্য পরিকল্পনা যদি না করেন বা যদি আপনি অ্যাকশনে যদি না যান, কখনোই সেটা সফল করতে পারবেন না। অবশ্যই আপনার অবশ্যই প্রত্যেকটা কাজের সফলতার পিছনে কিন্তু রয়েছে আপনার পূর্ব পরিকল্পনা। অবশ্যই আপনার প্ল্যান করতে অবভিয়াসলি। হবে, প্ল্যানের পর ওটা অর্গানাইজ করতে হবে, তারপর লিড দিতে হবে, ওটা কন্ট্রোল করতে হবে, তখনই আপনি সফল হতে পারবেন। তো আমরা অবশ্যই। প্ল্যান করছি। এই ছোট ভাই নাইম, ও বললো যে ভাই চলেন একটু ঘুরতে যাই। অনেকে ঘুরতে গেছে কিন্তু আমি যাইতে পারি না, তখন যাবো, চলেন, আমি বাসায় ছিলাম না। তা আমি বললাম যে ঠিক আছে, অনেকদিন তো বসে আছি বাসায়, তা চলো যাই। যে প্ল্যানটা নাইম করছে, তো ওইটাকে অর্গানাইজ করছি আমি, যে ঠিক আছে চলো। পরে সেখান থেকে আমরা তিনজন, আর পাশের ভাই আছে, আমরা কিন্তু সবাই ফরিদপুরে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তিনটা আছে, তিনটা কিন্তু ফরিদপুরা। তো অবশ্যই। এই ঘুরতে ঘুরতে আমরা কিরগিজস্তানের শেষ সীমান্তে, কাজাকিস্তান, উজবেকিস্তানের একদম বর্ডারে মাঝে দাঁড়ায় আছি পাহাড়ে। এই পাহাড়ে বাদাম খাচ্ছি, আর আপনাদের সাথে কথা শেয়ার করছি। তো আপনারা প্রত্যেকেই যদি কোনো কাজের জন্য প্ল্যান করেন, বা সেই কাজ যদি সঠিক পথে বা সঠিক রাস্তায় যদি হাঁটতে পারেন, তাহলে আপনার সফলতা আসবেই। ইনশাআল্লাহ দেখেন, তিনটা ইনশাআল্লাহ। ওয়ে। আপনাকে ফার্স্টে প্ল্যান করতে হবে যে কি কাজ করবেন আপনি, এবং ওই কাজটা করতে গেলে আপনার কোন রাস্তা ইউজ করতে হবে। এখানে আমরা যে আসছি না, এখানে তিনটা রাস্তা ছিল। একটা রাস্তা পিছন সাইডে অনেক ঘুরে আসতে হতো, আর একটা রাস্তা ছিল আমরা খুব দ্রুত আসতে পারতাম। আর যে রাস্তা যাই, সে রাস্তা অনেক কাদা ছিল, যেখানে আমাদের জুতো কাদা লেগে গেছে। তারপরে আমরা আসছি কেন, এটা খুব ইজি ওয়ে। কারণ আমাদের সাথে যারা ছিল তারা কিন্তু এখনো পাহাড়ের চূড়ায় উঠতে পারে নাই, কিন্তু আমরা কিন্তু পাহাড়ের চূড়ায় উঠে আমরা কিন্তু আধা ঘন্টা ধরে এখানে রেস্ট করতেছি, বাদাম খাচ্ছি। মানে আমরা একটু কষ্ট হলো, পানির যে রাস্তা ছিল, কারণ বরফ পড়ছে, এই বরফে গলে গলে যে পানি গেছে, পানির বরফের রাস্তা, আমরা পানির রাস্তায় আসছি, যে কারণে আমাদের পায়ে কাদা লেগে গেছে, কিন্তু তারপর আমরা আগে আসতে পারছি। সেজন্যই আপনার পথে কাটা থাকবেই। সে মান্নাদের গান, পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে সফলতা কিভাবে আসবে বলেন। সেজন্য ইনশাআল্লাহ। আমরা আজ সফল হয়েছি, আমরা সার্থক। আপনাদের সবাইকে অভিনন্দন, শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আই এম সুলতান।